এবার আমরা কোশ্চেন প্রয়োগ নম্বর 20টা কি বলছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি বিষমবাহু ত্রিভুজের বৃহত্তম বাহু অপেক্ষা ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু। তারা বলছে বৃহত্তম বাহু আমরা ধরে নিচ্ছি এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহুটা হচ্ছে আমাদের এসি। বলছে এটা ছাড়া অপর যে ক্ষুদ্রতর দুটো বাহু তাদেরকে ব্যাস করে, কি বলছে, ক্ষুদ্রতর দুটি বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু। তাহলে ক্ষুদ্রতর বাহু আমরা ধরে নিচ্ছি এবি কে, তাহলে এটাকে এবি ক্ষুদ্রতর বাহু ধরছি আর বিসি ক্ষুদ্রতর বাহু ধরছি। মানে ক্ষুদ্রতর বাহু দুটিকে কি করে ব্যাস করে, তাহলে এটাকে ব্যাস করে আর এটাকে ব্যাস করে বলছে অঙ্কিত বৃত্ত দুটির ছেদবিন্দু। তাহলে এটাকে এবি কে ব্যাস করে একটা বৃত্ত অঙ্কন করব আর বিসি কে ব্যাস করে বলছে একটা বৃত্ত অঙ্কন করব। বলছে তাদের ছেদ বিন্দুটা, তারা যেখানে ছেদ করবে বলছে সেই ছেদ বিন্দুটা তৃতীয় বাহুর উপর অবস্থিত আমাকে দেখাতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি কি কাকে ব্যাস করে, তাহলে এবি কে ব্যাস করে, তাহলে এবি কে ব্যাস করে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। যদি হলো না মোটামুটি একটা আঁকলাম, তাহলে এবি কে ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করলাম যেটা বৃহত্তম বাহু এসি কে ধরো ডি বিন্দুতে কি করলো, এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দুতে ছেদ করলো। এবার আমরা যদি এই বিসি কে ব্যাস করে তাহলে আমাদের দেখাতে হবে কি বিসি কে ব্যাস করে যে আমরা বৃত্তটা আঁকবো সেটা কি দিয়ে যাবে, এই ডি বিন্দু দিয়েই যাবে। তাহলে কি হবে, তাহলে এই বৃত্তের এই বৃত্ত এবি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত আর বিসি কে ব্যাস করে যেটা আমরা বৃত্ত অঙ্কন করব সেটা আমাদের দেখাতে হবে কি বিন্দু দিয়ে যাবে, ডি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা এই বিসি কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে বৃত্তটা হয়ে যাবে। যদি যে বৃত্তটা আমরা পাবো আমাকে দেখাতে হবে সেই বৃত্তটা অবশ্যই ডি বিন্দু দিয়ে যাবে। আর ডি বিন্দুটা কার উপর অবস্থিত, এসি বাহুর উপর অবস্থিত। তাহলে সেটা আমাকে কিভাবে দেখাবো, তাহলে আমাদের যেহেতু বলেছে দুটো বৃত্তের এবি কে বাহু করে যে বৃত্তটা আমরা আঁকবো আর বিসি কে ব্যাস করে যে বৃত্তটা আঁকবো সেই দুই বৃত্তের যেটা ছেদ বিন্দু হবে সেটা তৃতীয় বাহুর উপর অবস্থিত। তৃতীয় বাহুটার নাম কি, এসি। তাহলে আমাকে দেখাতে হবে সেটা এসি বাহুর উপর অবস্থিত হবে। তাহলে আমরা এই প্রমাণটা একটু ভিন্ন ভাবে করব। কিভাবে করব, আমরা প্রদত্তটা ধরে নিব কি এভাবে কি আমরা একটাকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করব আর অপরটাকে ব্যাস করে আমরা যেটা বৃত্তটা অঙ্কন করব আমরা যদি দেখাতে পারি সেই বৃত্তটা ডি বিন্দু দিয়েই যাবে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে যে দুটো বাহুকে ব্যাস করে অঙ্কিত বৃত্ত দুটির ছেদ বিন্দু ডি বিন্দুগামী, যে ডি বিন্দুটা এসি বাহুর উপর অবস্থিত। তাহলে আমরা প্রদত্ত এভাবে নিচ্ছি কি এবিসি বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহু অসমান, এই বিষমবাহু ত্রিভুজে ধরে নিচ্ছি এসিটা হচ্ছে বৃহত্তম বাহু। তাহলে আমরা এখানে প্রদত্তটা লিখছি না, তোমাদের বই লেখা আছে যেটা আমি বলেছি কি বলা আছে, এবিসি বিষমবাহু ত্রিভুজের, এবিসি বিষমবাহু ত্রিভুজের কি এসি হচ্ছে আমাদের বৃহত্তম বাহু এবং এবি কে ব্যাস করে আমরা বৃত্ত অঙ্কন করলাম যে বৃত্তটা বৃহত্তম বাহু এসি কে ডি বিন্দুতে ছেদ করলো। তাহলে এসি কে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে অবশ্যই এটা এসি বাহুর উপর ডি বিন্দুতে এসি বাহুকে অবশ্যই ছেদ করবে, যে বিন্দুতে ছেদ করলো সেটা ডি বিন্দুতে ছেদ করলো। এবার আমরা যদি প্রমাণ করতে পারি, যদি আমরা বিসি কে ব্যাস করে যদি বৃত্ত অঙ্কন করি আর দেখাতে পারি সে বৃত্তটা, তাহলে বিসি কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি আর যদি দেখাতে পারি সেই বৃত্তটা এই ডি বিন্দু দিয়েই যাচ্ছে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। তার প্রামাণ্য কি, আমাদের প্রামাণ্য হচ্ছে আমরা যদি দেখাতে পারি কি দেখাতে পারি, প্রামাণ্য কি বিসি কে এই আমাদের বিসি, এই বিসি বাহুকে, তাহলে বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দুগামী হবে। তাহলে আমাদের দেখাতে হবে যে আমরা যদি বিসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তটা ডি বিন্দুগামী যদি হয় তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে যে এবি কে ব্যাস করে যে বৃত্তটা এঁকেছি এবং বিসি কে ব্যাস করে যে বৃত্তটা এঁকেছি সেই বৃত্ত দুটির ছেদ বিন্দুটা ডি বিন্দুগামী, যে ডি বিন্দুটা এসি বাহুর উপর অবস্থিত। তাহলে আমরা এই প্রমাণটা করতে পারলে হয়ে যাবে যে বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দুগামী হবে। এটা প্রমাণ করার জন্য বিসি কে ব্যাস করে আমরা যেটা বৃত্ত আঁকবো সেটা ডি বিন্দু দিয়েই যাবে, আমরা আঁকলাম
কি ডি বিন্দু দিয়ে, কিন্তু আমাকে দেখাতে হবে কি ডি বিন্দু দিয়ে যাচ্ছে। সেটা কিভাবে দেখাবো, সেটা প্রমাণ করার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। এই বিডিটা আমরা যুক্ত করব, বিডি যুক্ত করলাম। দেখো অঙ্কন কি করলাম, বি কমা ডি যুক্ত করলাম। তাহলে প্রমাণের বিষয় কি, আমাদের বিসি কে ব্যাস করে, অর্থাৎ এই বিসি বাহুকে ব্যাস করে যে বৃত্তটা অঙ্কন করব, সেই অঙ্কিত বৃত্তটা আমাদের ডি বিন্দুগামী হবে। তার জন্য আমরা কি করলাম, বিডি যুক্ত করলাম। এবার আসলে আমাদের প্রমাণে বিশেষ কিছু নেই। দেখো প্রমাণটা খুব সহজে হয়ে যাবে। আমাদের যেহেতু প্রথমে আমাদের বলেছি এবি কে ব্যাস করে আমরা একটা বৃত্ত এঁকেছি, যে বৃত্তটা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। এবার যেহেতু আমরা এটা বিডি যুক্ত করলাম, আর এবি যেহেতু বৃত্তের ব্যাস, এবি হচ্ছে বৃত্তের ব্যাস, আর এটা যেহেতু বৃত্ত আমাদের, ব্যাস হলে কি হয়, এটা অর্ধেক বৃত্ত, এই পাশে অর্ধেক বৃত্ত, তাহলে আমাদের কোণ এ ডি বি, এই কোণটা হয়ে যাবে অর্ধবৃত্তস্থ কোণ। এটা অর্ধেক বৃত্ত, এটা ব্যাস, তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের উপরে যে কোণটা তৈরি করবে সেটা হয়ে যায় আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমাদের ক্লিয়ার, কোণ এ ডি ই, কোণ এ ডি বি, এই কোণ এডিবি সমান আমাদেরকে ক্লিয়ারলি এক সমকোণ। এটা কেন এক সমকোণ, কারণ হিসেবে আমরা লিখতে পারবো এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সমকোণ হয়। তাহলে এডিবি হয়ে গেল এক সমকোণ। এবার তো আমরা জানি তো এটা এসি কি একটা সরল রেখা, তাহলে পুরো কোণটা কয় ডিগ্রি, 180 ডিগ্রি। এক সরল কোণ মানে 180। তাহলে এ পাশের কোণ যে 90 ডিগ্রি হয়, তাহলে এ পাশে যে কোণটা পড়ে থাকবে, তাহলে 180 থেকে 90 বাদ, তাহলে ও পাশের কোণটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম কি সি ডি বি বা বি ডি সি, যাই বলি না কেন, তাহলে সি ডি বি। তাহলে আমাদের অতএব কোণ সি ডি বি সমান কত হবে, এক সমকোণ। কেন সেটা তোমরা বুঝতেই পারলো, কেন এটা হচ্ছে, কারণ যেহেতু এসে আমাদের সরল রেখা, তাহলে পুরো কোণটা এক সরল কোণ 180 ডিগ্রি, তাহলে এই পাশে যদি 90 ডিগ্রি হয়, তাহলে ও পাশে তো আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোণ সিডিবি কয় ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যদি কোণ সিডিবি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা সমকোণ। এবার এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই যে ত্রিভুজটা লক্ষ্য করতে পারছি আমরা, ত্রিভুজ সিডিবি, এই ত্রিভুজ সিডিবি এর একটা কোণ 90 ডিগ্রি। তাহলে কোন একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি সেই ত্রিভুজকে কি বলে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা তো এটাও জানি, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে যেহেতু আমরা এই কোণটাকে কেন্দ্র করে আমরা যে বৃত্তটা অঙ্কন করব, তাহলে অবশ্যই এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমাদের উল্টোটাও সত্য হয়, কি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে যেহেতু এটা বৃত্তের ব্যাস, তাহলে আমাদের এটা সমকোণ হচ্ছে। উল্টোটাও সত্য হয়, যেহেতু এটা সমকোণ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা হয়ে যাবে অতিভুজ, আর এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা হবে অতিভুজ, আর এটাই হয়ে যাবে এই যে বিসি বাহুকে ব্যাস করে যেটা বৃত্ত আঁকছি তার হবে ব্যাস। তাহলে আমরা সেটাই বলতে পারবো, যেহেতু কোন অতএব আমরা বলছি এই ত্রিভুজ সিডিবি এর ওই ত্রিভুজের ক্ষেত্রে কোণ সিডিবি সমান যেহেতু এক সমকোণ, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিসি হয়ে যাবে বৃত্তের ব্যাস। সুতরাং আমাদের যেটা বলা আছে, সুতরাং বিসি হবে, বিসি হলো বৃত্তের ব্যাস। কেন, এই যে উল্টো উপাদ্যটা, যেহেতু এটা বৃত্তের ব্যাস, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ থেকে 90 ডিগ্রি, তাহলে বৃত্তের ব্যাস হওয়ার জন্য এই কোণটা 90 ডিগ্রি হলো। উল্টোটা সত্য, যেহেতু এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে তার বৃত্তের ব্যাস। সুতরাং বিসি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা দেখতে পেয়ে গেলাম এই ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বিসিকে আমরা বৃত্তের ব্যাস বলতে পারছি। কেন বৃত্তের ব্যাস করতে হয়, তো উপাদ্যের উল্টো সূত্র। তাহলে এটা যেহেতু ব্যাস, তাহলে এই কোণটা সমকোণ, আর সমকোণ যদি হয় তাহলে বাহুটা ব্যাস হবে, তাহলে এটা যেহেতু সমকোণ, তাহলে এই বাহুটা ব্যাস হয়ে গেল, তাহলে বিসিটা ব্যাস। তাহলে এটা যদি ব্যাস হয়, তাহলে এই ব্যাসকে, এই বিসিকে কি করে ব্যাস করে আমরা এই বৃত্তটা অঙ্কন করেছি, সেই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে, ডি বিন্দু দিয়ে। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। অতএব বিসি কে কি করে, এই বিসি কে ব্যাস করে যে আমরা বৃত্তটা এঁকেছি, সেটা আমরা কোন বিন্দু দিয়ে গেছে, ডি বিন্দু দিয়ে গেছে, কারণ কোন বিডিসি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অতএব বিসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দুগামী।
তাহলে BC কে ব্যাস করে আমরা যে বৃত্তটা এঁকে নিয়েছি সেটা D বিন্দুগামী হয়ে গেল। তাহলে এটাই আমাদের প্রমাণ করেছে BC কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত D বিন্দুগামী দেখাতে হবে বলেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি BC কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত D বিন্দুগামী। কেন বুঝতে পারলাম? তাহলে এই কোণটা যেহেতু সমকোণ, সমকোণ কার ক্ষেত্রে হয়? অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে হয়। তাহলে আমরা এটা ক্লিয়ার কি BC হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তার মানে এই BC কে ব্যাস করে যে আমরা বৃত্তটা অঙ্কন করব সেটা অবশ্যই D বিন্দু দিয়ে যাবে, কারণ এটা ব্যাস হওয়ার জন্য এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে এটা অবশ্যই বৃত্তের উপর অবস্থিত। তার মানে BC কে ব্যাস করে যে আমরা বৃত্তটা অঙ্কন করব সেটা অবশ্যই D বিন্দু দিয়ে যাবে। এই হলো আমাদের উপপাদ্যের প্রমাণ। এবার আমরা প্রয়োগ নম্বর 21 আলোচনা করব। দেখো এখানে কি বলছে। বলছে ABC ও ADC সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ AC আমরা এঁকে নিয়েছি। এমন একটা ত্রিভুজ, দুটো সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে ABC আর একটা হচ্ছে ADC, তাদের সাধারণ অতিভুজটার নাম কি? AC। তাহলে AC হচ্ছে অতিভুজ। দেখো ABC এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ কি? AC। আবার AC ADC, ABC আর ADC, তাহলে ADC এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কয় ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তো এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ AC। তাহলে এই ABC ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC, আবার ADC এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে AC। তাহলে আমরা পেয়ে গেলাম ABC আর ADC সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ হলো আমাদের AC। এবার কি বলেছে? প্রমাণ করি যে, কি প্রমাণ করতে বলেছে? কোণ CAD সমান কোণ CBD। কোনটা? CAD এই কোণটা সমান CBD। তার মানে যুক্ত করতে হবে নাকি? এটা ডট ডট, তার মানে এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা CBD, তাহলে CAD এই কোণটা আর CBD এই কোণটা, তাহলে এই কোণটা আর এই কোণটা আমাদের সমান দেখাতে হবে। এটা প্রমাণ। তাহলে আমাদের প্রদত্ত কি? প্রদত্ত হচ্ছে ABC আর ADC সমকোণী ত্রিভুজ দুটির সাধারণ অতিভুজ AC। এখান পদ আমরা লিখে দেব। তাহলে স্যার লিখে দিই, এটা শর্টই আছে। ABC ও ADC সমকোণী ত্রিভুজ দুটির অতিভুজ AC। প্রামাণ্য কি আমাদের? কি আমাদের প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে কি? কোণ প্রমাণ করি যে কোণ CAD সমান CBD। তাহলে আমাদের প্রামাণ্য হচ্ছে কোণ CAD সমান CBD। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য দেখো আমরা প্রমাণে চলে যাই। তো যেহেতু ABC আমাদের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে ABC সমকোণী ত্রিভুজের বি কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে ABC সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, AC হচ্ছে অতিভুজ। তাহলে আমরা জানি তো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে আমরা যদি AC কে ব্যাস করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে AC কে ব্যাস করে একটা বৃত্ত আঁকছি, সেটা অবশ্যই আমাদের কোন বিন্দু দিয়ে যাবে? এই B বিন্দু দিয়ে আমাদের যাবে। তাহলে আমি অর্ধেকটা আঁকলাম। তাহলে অর্ধেকটা আমি আঁকলাম। দেখো অর্ধেকটা কেন আঁকলাম? অর্ধবৃত্তের অর্ধেকটা আঁকলাম। তাহলে AC কে ব্যাস করে যদি আমরা পুরো বৃত্ত অঙ্কন করি তাহলে কি হবে? কোণ ABC হবে অর্ধবৃত্তস্থ কোণ, যেখানে AC হবে বৃত্তের ব্যাস। তাহলে AC কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি সেটা অবশ্যই B বিন্দু দিয়ে যাবে। কেন B বিন্দু দিয়ে যাবে তোমরা বুঝতেই পারছো, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে যেহেতু ABC এই কোণটা সমকোণ, তার মানে এই কোণটা সমকোণ হওয়ার জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি? অর্ধেক বৃত্ত কিছুই থাকবে। তাহলে এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এটা হচ্ছে অর্ধেক বৃত্ত। তাহলে অর্ধবৃত্তের উপরে D বিন্দুটা অবস্থিত হবে। তাহলে হয়ে গেল এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে AC হবে বৃত্তের কি? ব্যাস। তাহলে ব্যাসই তো বৃত্তকে অর্ধেক করে। তাহলে AC কে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি, আমরা অর্ধেক বৃত্ত অঙ্কন করেছি।
এই যে অর্ধেক বৃত্তটা আমরা অঙ্কন করলাম সেটা অবশ্যই বি বিন্দু দিয়ে যাবে। বি বিন্দু যদি দিয়ে না যাচ্ছে এই জন্য, কারণ যেহেতু এই কোণটা সমকোণ আর অর্ধ আমরা জানি এটাকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বি বিন্দু দিয়ে এই জন্য যাচ্ছে কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ হওয়ার জন্য, এটা 90 ডিগ্রি হওয়ার জন্য এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর অর্ধবৃত্তস্থ কোণ মানে অবশ্যই বৃত্তকে ছুঁয়ে থাকবে, তাহলে এটা বৃত্তকে ছুঁয়ে এটা পাচ্ছি। তাহলে সেটা আমরা লিখবো কি এসি কে, তাহলে কোন কোণটা সমকোণ? এই কোণটা সমকোণ, কোণ এ বি সি। যেহেতু চিহ্ন দিয়ে লিখি, যেহেতু কোণ এ বি সি সমান হচ্ছে আমাদের এক সমকোণ, অতএব এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত বি বিন্দুগামী হবে, এটাই আমি বলতে চাইলাম। তাহলে এই যেহেতু এটা কোণটা সমকোণ আর সমকোণ কে হয়? অর্ধবৃত্তস্থ কোণ হয়। তাহলে এই কোণটা সমকোণ যেহেতু তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ হবে, অর্থাৎ বৃত্তকে ছুঁয়ে থাকবে। তাহলে আমরা যদি এসি কে ব্যাস করে বৃত্ত অঙ্কন করি তাহলে সেটা অবশ্যই বি বিন্দু দিয়ে যাবে। একইভাবে যেহেতু কোণ এ ডি সি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আবার যদি এটাকে ব্যাস করে অতিভুজকে যদি ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তকে ছুঁয়ে থাকবে। তাহলে আমরা এসি কে ব্যাস করে আমরা উল্টো দিকে অর্ধবৃত্তটা অঙ্কন করছি, সেটা অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? বি বিন্দু দিয়ে যাবে। তাহলে আমরা আবার এসি কে ব্যাস করে, তাহলে এসি কে ব্যাস করলাম, তাহলে এসি কে ব্যাস করে অর্ধেক বৃত্তটা আমরা এপাশে অঙ্কন করলাম। তাহলে অর্ধেক বৃত্ত এপাশে যে অঙ্কন, তাহলে কোণ এ সি বি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। কেন অর্ধবৃত্তস্থ কোণ বলতে পারছি নাকি? কারণ এটা আমাদের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই কোণটা সমকোণ, তাহলে এসি কে ব্যাস করে যদি আমরা অর্ধবৃত্ত অঙ্কন করি তাহলে এটা অবশ্যই অর্ধবৃত্তস্থ কোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ মানে অর্ধবৃত্তকে ছুঁয়ে থাকবে, তাহলে অবশ্যই এসি কে ব্যাস করে যে বৃত্তটা আমরা অঙ্কন করব সেটা ডি বিন্দু দিয়ে যাবে। একইভাবে যেহেতু কোণ এ ডি সি টা 90 ডিগ্রি, অতএব এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্তটা আমাদের ডি বিন্দু দিয়ে যাবে। তাহলে একইভাবে এসি কে ব্যাস করে অঙ্কিত বৃত্ত ডি বিন্দুগামী হবে। তার মানে আমরা প্রথমে পেলাম এসি কে যেটা ব্যাস করে যেটা বৃত্ত আঁকবো সেটা বি বিন্দু দিয়েও যাবে, আবার এসি কে ব্যাস করে যে বৃত্তটা আঁকবো ডি বিন্দু দিয়েও যাবে। তাহলে বুঝতে পারছি এসি কে ব্যাস করে আমরা একটা পূর্ণ বৃত্ত পেয়ে গেলাম। এসি কে ব্যাস করে কি পেয়ে গেলাম? একটা পূর্ণ বৃত্ত পেয়ে গেলাম। এবার আমাদের প্রমাণটা সহজ হয়ে গেল। দেখো আমাদের প্রমাণ কি প্রমাণ করতে বলছে? সি এ ডি সমান কোণ সিবিডি, সি এ ডি সমান কোণ সিবিডি। দেখো এই ডিসি উপচাপের দ্বারা, কোন উপচাপের দ্বারা? ডিসি উপচাপের দ্বারা বা সিডি উপচাপের দ্বারা, এই সিডি উপচাপের দ্বারা কোণ সিএডি আর কোণ সিবিডি এই কোণটা আর এই কোণটা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ। উপচাপটার নাম কি? সিডি। তাহলে সিডি উপচাপের দ্বারা কোণ সিএডি এবং কোণ সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ। অতএব আমরা লিখতে পারবো কি সিডি উপচাপের দ্বারা, যেহেতু এটা পূর্ণবৃত্ত হয়ে গেল, তাহলে সিডি উপচাপের দ্বারা কোণ সিএডি ও কোণ সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ। আর আমরা কি জানি? একই বৃত্তাংশস্থ সকল কোণের মান কি হয়? সমান হয়। অতএব কোণ সিএডি আর সিবিডি একই বৃত্তাংশস্থ কোণ, আর একই বৃত্তাংশস্থ আমরা জানি সকল কোণ সমান। অতএব হয়ে যাবে আমাদের কোণ সিএডি সমান কোণ হবে সিবিডি। তো